আমি চাইব সত্য বিচার করব। আমি হামিদের মতো সুপ্রিম কোর্ট বেল দিলেও ফজলুর রহমানকে জেলে ঢুকাইতে হবে এই কাজ করলাম। আমি আপনাদের কাছে শুধু বলতে চাই বন্ধুরা, আজকে দেশে নতুন সরকার এসেছে। নতুন সরকার কারা? ওই আবু সাইদ রুকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা যে হাত উঁচু করে বলছিল তোর গুলি, মুখ দিয়ে গুলি লেগেছে, পেট দিয়ে বের হয়ে গেছে, দৌড় দেয় নাই। আমি বলেছিলাম প্রথম এই আবু সাইদ হলো ১বিংশ শতাব্দীর বীর শ্রেষ্ঠ। আমি প্রথম বলছি, এখন তো কত মেয়েই বলে। আপনার লক্ষ্য করবেন কতটা ফজলুর রহমান আগের দিন যে কথা বলে ৩ দিন পরে অন্যরা সে কথা বলে। এখন আমি বলতে চাই এই যে সরকার এসেছে, এই সরকার প্রতিদিন খবর পাঠায় বিভিন্ন ভাবে। ভাইকে বলেন, স্যারকে বলেন, নেতাকে বলেন, উনি নাকি এত কথা বললে আমরা খুব খুবছি, এত গরম হইতে চান কেন? শীতের দিনে গতি খুব গরম লাগে, এতদিন থাকতে চান কে? আপনার তো অন্তর্বর্তীকালীন সরকার। আমি তো সব সময় বলি কোন গাছ লম্বা না কলা গাছ লম্বা, বলেন তো আপনারা? কোন গাছ লম্বা, কলা গাছ না বট গাছ? বট গাছ যদি লম্বা হয়, নির্বাচিত সরকারের আয়ু যদি 5 বছর হয়, তাহলে অনির্বাচিত সরকারের আয়ু 3 মাস 6 মাস হইতে পারে। আপনার 10 বছর থাকতে চান কেন? এগুলা করেন কেন? ইলেকশনের কথা বলে মুখ কালা করেন কেন? ইলেকশন করবেন না? আমরা এমনি করে দেব না। ৭৭ বছর বয়স ফজলুর রহমান, 10 বছর আপনারা থাকলে আমার বয়স হইব 87, কবরে দুর্বা উঠব। ইলেকশন করবেন না? বিএনপির মতো একটা রাজনৈতিক দল, তারেক রহমানের মতো 60 বছরের ম্যাচিউর লিডার এখন আছে। আল্লাহর রহমতে আমার নেত্রী সুস্থ হয়ে আসবেন। এই দেশ এই মুহূর্তে ভোট হলে পরে 90% সিট পাবে বিএনপি। তাহলে বিএনপি বসে থাকবো কেন? আপনি দেশ চালাইবেন, নাক টিপলে দুধ বাইর হয়, আপনি দেশ চালাইবেন। কে আপনি? আমি একদিন ওই ভদ্র মহিলার উনি উপদেশটা মনে করছে, আপনি কে এত বড় কথা বলেন? আপনার বাপ তো মুক্তিযুদ্ধ সমাজ আল্লাহ ছিল। আমার কি করবো? ছিঁড়ে ফেলবো? কারো ক্ষমতা নাই। আমি আজকে আপনাদেরকে বলি, আমাদের মহাসচিব প্রত্যেক দিন বলে দ্রুত নির্বাচন দেন, যত দেরি করবেন নির্বাচন দিতে দেশ তত জটিলতার দিকে যাবে।